মানুষ আসতেছে আর যাইতেছে, মানুষে বলি আমায় দেখে হাসছে মানুষ। ওরে মানুষ বসে তার কাছে মানুষ আছে। শান্তিনিকেতনে যে মেলাটা প্রথম আরম্ভ হয় রবীন্দ্রনাথ তৈরি করে, সেই সময় আমার বাবা নবনী দাস নবনী দাস খেপা বাবু এই টাইটেলটা রবীন্দ্রনাথ নিচে দিয়েছে। বিশেষ করে যে কোনো সঙ্গীত অনুষ্ঠানে প্রথমের দিকে খেপা বাউল তা আমি রবীন্দ্রনাথকে দেখেছি 6-7 বছর বয়স, তখন আমার বয়স তখন একটু অসুস্থ হয়ে যান, তারপরে কলকাতায় চলে যায়। কিন্তু তার আগেও আমি এসছি, মাঝে মাঝে গান শুনেছি। গান শোনার পরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন উনি যে তুমি বিশ্বকে জয় করো, তোমার গলার মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে সারা পৃথিবীতে তুমি গান প্রচার করতে পারবে এবং করো না। কিছুটা পরে তার কারণ হচ্ছে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে আশ্রমের ঠিক পাশে। হ্যাঁ, তার কারণ হচ্ছে প্রার্থনা সভা, তার বাঁ দিকটায় গোটা মাঠটা পুরো ছিল। সেই মাঠটার মধ্যে কোনটাতে মেলা হতো, মেলা। আর আমার বাবা বসতেন ওই যে গেটটা ছিল যেখানে প্রার্থনা সভার যে গেটটা তৈরি হয় ঢুকবার সময়, সেই তার পাশে যে বরগাছটা, সেই বরগাছের গোড়ায় আমার বাবা ধনী জায়গাতে তার মানে কীর্তিমঞ্চের শাস্তি এনারা সব বড় বড় কাঠ নিয়ে আসতো, গদি নিয়ে আসতো, নিয়ে ওনাকে দিত। তিনি ওই ধনী জাগে গান করতেন, আর ওই ওরা মোড়া বগল নিয়ে আসতেন, দিয়ে বসে গান ভাষণ করতেন। সেই দিনের কথা আমার মনে আছে, খুব মনে আছে। মাঝে মাঝে বলতো যখনই যে তুমি একটু শোনাও দেখি তোমার বাবার গানটা, আমি শোনাতাম। তা বলতো কি সুন্দর কি গাইছে আবার বাবু, দেহতত্ত্ব, পরতত্ত্ব, এই তত্ত্ব বিষয়ে গান উনি বেশি গাইতেন এবং ব্যাখ্যাগুলো করতেন। এই ব্যাখ্যা মানে রবীন্দ্রনাথ যেটা জায়গা থেকে বাউল গান নিয়ে আসতো এবং তার ব্যাখ্যা করলে নবনী দাসই ব্যাখ্যা করতেন। তার জন্য ওনাকে সবচেয়ে বেশি কাছে রাখত, সবসময়ের জন্য যে সঙ্গে সঙ্গে তুমি থাকবে। এবং তার জন্য তুমি যেটা বাইরে গিয়ে যেটা মাধবকুরি করবে সেটা আমি তোমাকে এখান থেকে দেবো। খেলার মাঠে প্রার্থনা নিয়ে গেল, সেখানে প্রথম আমাকে দিয়ে প্রোগ্রাম করবে। অনেক শান্তিদেব ঘোষ তখন ওটা পরিচালনা করতেন। অনেক সময় বলতো যে বাউল এমন একটা জিনিস যে মাটির গন্ধ থাকে তার মধ্যে, এবং দেহতত্ত্ব বিষয়ে যদি না হয় তাহলে বাউল সেটা পল্লীর গীতির মধ্যে পড়ে, লোকসঙ্গীতের মধ্যে পড়ে। কিন্তু বাউল যদি সত্যিকারী বাউল যেটা, এটা আধ্যাত্মিক, তার আলাদা একটা ভাব এবং ভক্তি, শ্রদ্ধা, এবং সেই জিনিস গানের মধ্যে